আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকের দিনটা হচ্ছে ঈদ উল ফিতরের দিন, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত বলে থাকি ছোট ঈদ। আমার তরফ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমরা এসেছি এই ছোট ঈদ উল ফিতরের ঠিক প্রথম বিকেলেই, এক পরন্ত বিকেলে আমরা এখানে মুক্তাগাছা শহরে যে ব্যাটালিয়ন পার্ক আছে, যে ছোট্ট পার্কটা, সেখানে আমরা ঘুরতে এসেছি। কারণ মুক্তাগাছার বেশিরভাগ জায়গায় আমি বাইক রাইড করে ঘুরে ফেলছি। সকালবেলা মাঠ পড়ার শেষ করেই আমি বাইক রাইড দিয়ে বেশিরভাগ বেশিরভাগ জায়গায় ঘুরে ফেলেছি। তো দেখার মতো তেমন কিছু নেই, তো কি আর করা যাবে, শেষে এই জায়গাটি বাকি ছিল। আমি ছোটোবেলা থেকে এই বয়স পর্যন্ত আমি 10 বারের উপরে যে পার্কে এসেছি, এটা একদম আমি শিওর গ্যারেন্টি দিয়ে বলতে পারতেছি। এটা হচ্ছে আপনার মুক্তাগাছা ব্যাটালিয়ন পার্ক। মুক্তাগাছা হচ্ছে মূলত আমার জন্মস্থান, আর ময়মনসিংহ হচ্ছে যে ওখানে আমি আর কি থাকি। আর মুক্তাগাছা আমার নানু বাড়ি, দাদু বাড়ি দুইটাই। তো এখানে আমি প্রত্যেক ঈদ এখানেই উদযাপন করি। আজকের ঈদটাও এখানে উদযাপন করতেছি। আর এটা হচ্ছে আমার ড্রেস আপ, এটা আমার ঈদের জামা কাপড়। ভালোই মনে হচ্ছে, সবাই তো বলছে ভালোই। তো আপনারা এখান থেকেও জানতে চাইছি কেমন হয়েছে। আশা করছি ভালোই দেখা যাচ্ছে, আমাকে ভালোই দেখা যাচ্ছে আর কি। আর পার্কে আসার পরেই যে আমাদের যত পরিচিত লোকজন আছে তাদের ওখান থেকে অনেক পরিচিত মানুষ এই পার্কে এসেছে, পার্কে ঘোরাফেরা করতেছে। যেহেতু মুক্তাগাছায় সবাই সব পরিচিত, সব বেশিরভাগ জায়গায় ঘুরে ফেলেছে। যারা মুক্তাগাছায় ঈদ উদযাপন করছে তাদের জন্য মূলত এই জায়গাটাই আছে একমাত্র অবশিষ্ট বলতে, যেটা আর কি এখানেই তারা ঘোরাফেরা করতেছে। এখানে আমার অনেক পরিচিত মানুষরা এখানে আছে, বিকেলবেলা এখানে আসে ঘুরে। আর এই জায়গাটার যে বড়টা যে মাঠ আর কি, যে ফিল্ড, এটা একটা অনেক বড় ফিল্ড। এখানে জায়গাটাও পরিষ্কার, সুন্দর, স্বচ্ছ। এখানে অনেক মানুষ যে দেখতেই পাচ্ছেন যে বসে বসে তারা এখানে তাদের সময় কাটাচ্ছে। অনেক কাপল আছে, আবার অনেক 3-4 জন পরিবার, অথবা আপনার এমন লোকজন আছে যে কাপল, তার সাথে 2-3 জন ছোট ছোট বাচ্চা। আবার এখানে দেখতেছি অনেক ছোট ছোট শিশু আছে। এই শিশুরা ওখানে হামাগুড়ি দিতেছে, খেলতেছে, লাভ করতেছে। এটা দেখে খুব ভালোই লাগলো। তবে আমি যেহেতু অনেকবার এসেছি এই পার্কে, আমার তেমন কোনো আকর্ষণীয় আমার তেমন কোনো এখানে আসার উত্তেজনা নেই। আমার এটা বলতে গেলে আমার জন্য এটা বোরিং প্লেস। বাট যারা এখানে আর কি খুব কম আসে, যারা খুব কম রেগুলার না, তাদের জন্য এই জায়গাটা ভালোই। আবার এখানে অনেকজন আসে মেয়ে পটানোর জন্য, তাদেরটা আমি তেমন ভালোভাবে বলতে পারতেছি না। তারা মেয়ে পটানোর জন্য আর কি মাঝে মাঝে আসে। আমার এক মামা, সে এখানে মেয়ে পটানোর জন্য খুব সাজগোজ করে গেছে, তাকে ভিডিওতে দেখাই নাই। তো আবার এই যে ব্যাটালিয়ন পার্ক, তার সাথে আছে সেই শশীকান্তর রাজবাড়ি। শশীকান্ত বলতে গেলে ময়মনসিংহের, আপনারা 70% লোকই শুনেছেন ময়মনসিংহের শশী লজ। আর এটা হচ্ছে মুক্তাগাছার রাজবাড়ি। তো মুক্তাগাছার রাজবাড়ি আর ওই ময়মনসিংহের শশী লজের এই দুই রাজবাড়ি মালিক হচ্ছে শশীকান্ত। তো সে এই দুইটা রাজবাড়ি এখানে বসেছিল। আর মুক্তাগাছা রাজবাড়ি থেকে ময়মনসিংহে শশী লজ রাজবাড়ি যাওয়ার পর্যন্ত একটা গুপ্ত রাস্তা আছে, যেটা আপনার মাটির তল দিয়ে আপনার পাতাল দিয়ে গিয়েছে। সেই রাস্তাটা আমি শশী লজেও দেখেছি, আবার এই রাজবাড়িতেও দেখেছি। আর মুক্তাগাছার রাজবাড়িতে আমার নাম ঠিক তেমন একটা মনে নেই, মনে থাকলে অবশ্যই বলতাম। আর এটা হচ্ছে এই যে পরন্ত বিকেলের এই যে দৃশ্য, মানুষরা হাঁটছে, ঘুরছে, একে অপরের সাথে কথা বলছে, বাচ্চারা খেলছে, দুলছে, এগুলো দেখতে ভালোই লাগে। আর এই ব্যাটালিয়ন পার্কটা মূলত শিশু পার্ক। আমি সেখানে যে একটু আগে দেখালাম দুলনা, বিভিন্ন খেলা, বিভিন্ন টেবিল ইত্যাদি জিনিসপত্র নিয়ে এখানে একটা শিশু পার্ক, ছোট্ট একটা শিশু পার্ক গঠিত হয়েছে। আর আমি এখন যেখানে আছি এটা হলো একটা বড় ফিল্ড। এটা শিশু পার্ক থেকে একটু সামনেই আপনার এইখানে আর কি যারা শিশু পার্কে থাকতে ইচ্ছুক না, তারা এখানে বসে থাকে, এখানে গল্পগুজব করে, এখানে তাদের এখানে ঈদের যেই পরিবেশ, লোকজন দেখে, সব কিছু মিলিয়ে এখানে আসে বলতে গেলে আর কি। আর এই জায়গাটা যে শুধু পার্ক আর ফিল্ড নিয়ে গঠিত ঠিক তেমনটা নয়, এটা হচ্ছে ব্যাটালিয়ন পার্ক। এখানে আপনার ওই যে যারা ব্যাটালিয়নে থাকে তাদের ট্রেনিং প্লাস অস্ত্রাগর কী যেন বলে এগুলো থাকে। তারপরে বিভিন্ন পুলিশের যে গাড়ি, বাস, অপরাধী ধরার জন্য যেই গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো এখানে আছে। অবশ্যই আমি পুরোটা এক্সপ্লোর করে ঠিক এত ভালোভাবে দেখাতে পারিনি, যেহেতু তখন আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছিল, তাই জন্যে
তারপরেও মোটামুটি ভালোই ছিলাম, যতটুকু দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আর এটা হচ্ছে আর কি আপনার এই জায়গাটাতে আবার অনেকজন আছে কি যে অনেকবার আসছে, মানে 20 বারের উপরেও। তারা এখানে আসে মূলত ফটোশ্যুট করার জন্য। অনেক মানুষ আছে যারা ফটোশ্যুট করতে চায়, তো তারা ফটোশ্যুট করার জন্য আসছে। আর এই জায়গাটা মূলত মোটামুটি চলে মানে পরন্ত বিকেলের জন্য। আর অনেকজন আছে যে দুপুরে আসে, দুপুরে আসলে তেমন একটা হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর আমি এখন আর ভিডিও করব না। তো পরবর্তীতে আপনাদের সাথে আমার আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে। তো আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করবার সাথে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন। আর সবাই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে দিবেন। তো আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার নতুন কোনো ব্লগে দেখা হবে।